এক গ্রামে মুসলিম কবিরাজ ছিল। সে ছিল খুবই জ্ঞানী। তিনি সবসময় মানুষের সমস্যার সমাধান করতেন। তার একটি বিশেষ গুণ ছিল, পানির ভিতর তাকিয়ে মানুষের সমস্যা ও লক্ষণ দেখতে পেতেন। একদিন রফিক নামের এক যুবক এসে কবিরাজের কাছে তার সমস্যা জানালো। সে জানালো সে অনেকদিন ধরে ডাক্তার দেখাচ্ছে, কোনো লাভ হচ্ছে না। সে এখন কি করবে এজন্য কবিরাজের কাছে এর একটা সুস্থ সমাধান চাইলো। কবিরাজ বলল, তুমি আমার কাছে এসো, আমি তোমাকে সমস্যার কথা জানাবো। কিন্তু মনে রেখো, সবকিছুই আমাদের ওই সৃষ্টিকর্তার ইচ্ছে অনুসারে হবে। কবিরাজ গ্লাসে করে কিছু পানি নিলেন এবং আল্লাহর কোরআন হতে কিছু তেলাওয়াত করে সেই পানিতে ফুঁক দিলেন এবং বললেন, তুমি এই পানিগুলো পান করো। কিন্তু মনে রেখো, আল্লাহর কাছে প্রার্থনা করো সুস্থতার জন্য। সুস্থতা একমাত্র আল্লাহরই রহমত, তিনি ছাড়া এটি আর কেউ দিতে পারে না। রফিক অবাক হয়ে কবিরাজকে বলল, কবিরাজ সাহেব, আপনি কি মনে করেন সত্যিই এই পানি আমাকে সুস্থ করে তুলবে? কবিরাজ হাসি দিয়ে বললেন, পানি কোনো জাদু নয়, তবে এটা আল্লাহর নাম এবং তোমার প্রার্থনার মাধ্যমে শক্তি অর্জন করতে পারে। সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস এবং তোমার অনুগত্যই তোমার এই রোগের আসল চিকিৎসা। রশিদ পানি পান করলো এবং কবিরাজের কথা মতো সারাদিন দোয়া করতে লাগলো। দুদিন পরে রশিদ কবিরাজকে এসে বলল, এটা সত্যিই কাজ করেছে, আমি আগের থেকে অনেক ভালো অনুভব করছি। এবং রশিদ বলল, আল্লাহর রহমত মনে হয় আমার উপর হয়েছে। তখন কবিরাজ মুচকি হেসে বলল, এটাই বিশ্বাসের শক্তি, আল্লাহর রহমত ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। এই পানি শুধুমাত্র এক মাধ্যম ছিল।